আমি পিরিয়ডসের ওপর একটা ভিডিও বানিয়েছিলাম যে পিরিয়ডস হলে মানে কিছু কিছু জিনিস অনেকে করে না, মানে যদি বলো পুজো করে না, অনেকে রান্না করে যায় না, অনেকে ফিজিক্যাল হয় না বা সহবাস করে না, যেটা তো সেটার উপর একটা ভিডিও বানিয়েছিলাম। এরকম কোনো ব্যাপার না, পিরিয়ডস হলে সব করতে পারো যদি শরীর দেয়, মানে যদি শরীর ঠিক লাগে, হ্যাঁ তুমি সব করতে পারো। আগে যেমন পুজো পাঠ হলে পিরিয়ডস হলে সে পুজো পাঠ করতে পারতো না, কিন্তু এখন 2025-এ দাঁড়িয়ে এই কথাগুলো মানে পিরিয়ডস এতটাও খারাপ না। আর ওইলো কথা, হ্যাঁ তা বলে কি বলবো, সে আমরা যত ছোট থেকে শুনে এসেছি পিরিয়ডস হয়েছে মানে তুমি 5 দিন ঠাকুর ছোবে না, পুজো করবে না, তো মনকে মানিয়ে উঠতে পারিনি। মন কোনো জায়গায় মনে হয় যাকে পিরিয়ডস হয়েছে ঠাকুরটা ছোবো না, না ঠাকুর এইরকম একটা মনে হয়। তো এইরকম একটা আমি ভিডিও বানিয়েছিলাম। তো কোনো এক বন্ধু বলেছে যে আমার নাকি মানে তোমার কমেন্টটা করেছেন যে তোমার লজ্জা করে না পিরিয়ডস নিয়ে তুমি ভিডিওতে বলছো, তোমার লজ্জা করে না? তো না, আমার লজ্জা করে না বন্ধু। যাকে তার আগে বলি কুর্তিটা নতুন, আজকে ভাঙলুম, দেখো কেমন, আগে দেখনি হয়তো, এটা পরিনি, এই জাস্ট ভাঙলাম, এদিকে 3টে বাটন আছে। তো না, আমার লজ্জা করে না, পিরিয়ডস নিয়ে ভিডিও বানিয়েছি। আর এটা লজ্জার তো কোনো ব্যাপার না, একজন মহিলা, একজন নারী, তার পিরিয়ডস হবে বা এটাই স্বাভাবিক, তো আমার লজ্জা লাগে না। এটা তো লজ্জার মতো জিনিস নয়। যদি লজ্জার জিনিস হতো বা এটা খুব খারাপ জিনিসও নয়, আমি বলিনি আমি পিরিয়ডস নিয়েই একটা ভিডিও বানিয়েছি, যথেষ্ট ভালো ভিডিও বানিয়েছি। আর আমি বলিনি কোনো মানে বলিনি যে অন্যের স্বামীর সাথে শো বা অন্যের ঘর ভাঙো, সে কথা বলিনি। আমি একটা বলেছি যে হ্যাঁ পিরিয়ডস হলে সব কিছু করতে পারো যদি শরীরটা পারমিট করে, মানে শরীরটা যদি ঠিক লাগে। অনেকে থাকে সব পিরিয়ডসের সময় দুর্বল, একটু ঝিমুনি, মুড অফ থাকে, তা করবে না। যার মন যেটা সাথ দেবে, শরীর যেখানে সাথ দেবে সেটাই করবে। তো যাই হোক, বলেছে তোমার লজ্জা করে না। না গো বন্ধু, আমার লজ্জা করে না, কারণ এটা কোনো খারাপ কিছু না, এটা খারাপ কিছু না। এটা পিরিয়ডস মানে ভাবো সৃষ্টি, পিরিয়ডস বা ছেলে একটি লেডির ডিম্বাণু আর একটি পুরুষের শুক্রাণু, মানে ভাবো একটা সৃষ্টি, তো সৃষ্টি কখনো খারাপ হয় না। আর তার থেকেও বড় কথা হলো, এটা যদি খারাপ হতো তো ন্যাপকিন কখনো ওষুধের দোকানে পাওয়া যেত না। যদি এটা বাজেই হতো তো তাহলে গিয়ে বলতে মানে কেউই বলতে পারতো না যে মানে কি বলবার, প্যাড বলো, ন্যাপকিন বলো, যাই বলো সেটা দিই। তো এটা যদি খারাপ হতো তাহলে সেটা ওষুধের দোকানে বিক্রি হতো না বন্ধু। এটা খারাপ না, এটাকে খারাপভাবে নেওয়ারও কিছু নেই, খারাপভাবে বলারও কিছু নেই। যদি রাস্তায় দেখো কোনো লেডির পিরিয়ডস হয়েছে বা জামায় বা কুর্তিতে বা চুড়িদারে বা শাড়িতে কোথাও লেগে গেছে, তাকে মজা উড়িও না, তাকে দেখে মানে হাসাহাসি আলোচনা করো না। যদি পুরুষও হয়ে থাকো মানে বলে দাও বোন, দিদি, কাকিমা, মাসি, মানে মাসিমণি, যা ইচ্ছা সেভাবে একটু অ্যালার্ট করে দিন যে আপনার কাপড়ে বা জামাতে বা কুর্তিতে কিছু হয়তো একটু লেগে গেছে, এটুকু বলে দাও। বা তাকে টয়লেট কোন দিকে সেটা বলে হেল্প করো। এগুলো করো, এগুলো কোনো খারাপ না। পিরিয়ডস খুব ভালো। একটি নারীর পিরিয়ডস হচ্ছে মানে একটি পুরুষের কিন্তু স্বপ্ন বেঁচে আছে যে সে বাপ হবে আবার, বা হোয়াট এভার বাপ হবে, ঠিক আছে? তো একটি লেডির পিরিয়ডস হওয়া মানে ভালো, ঠিক আছে? পিরিয়ডস হচ্ছে সৃষ্টি, তো সেটা খারাপ কিছু না। আর এটাতে আমার কোনো এইটা নিয়ে আমার বলতেও কোনো খারাপ নেই না। আর তুমি বলছো আমার লজ্জা লাগে না, না আমার লজ্জা লাগে না। আমার লজ্জা লাগার কি আছে? এটা তো লজ্জা লাগার মতো কিছু নয়, এটা তো নর্মাল ব্যাপার, প্রতিটি মেয়ের প্রতি মাসে হবে। স্কুলে ওই জন্য দিদিমণিরা প্যাডস রেখে দেয় যে আচমকা যদি মিসেদের কাছে ওই জন্য প্যাডস দরকার থাকে, আচমকা যদি কারোর হয়ে যায় তাকে দেয়। তো সেই জন্য এটা খারাপ লাগারও কিছু নেই, লজ্জা লাগারও কিছু নেই। তো এটা একটা নর্মাল ব্যাপার, নর্মালভাবে নিলেই হয়ে যায়। যাই হোক, এটাই বলার ছিল যে আমার লজ্জা লাগে না। না, এই ব্যাপারে কথা বলতে কোনো ব্যাপারে যদি সেটা যুক্তিসম্মত হয় তো কথা বলতে কোনো লজ্জা লাগে না। কেমন? চলো, ভালো থাকবে, ভালো রাখবে, নিজে তো ভালো থাকবেই, স্বার্থপরের মতো নিজে ভালো থাকবে না, পাশের মানুষগুলোকে ভালো রাখবে। কেমন? চলো।